নমস্কার দর্শকবিন্দু, আবাস যোজনা বাংলার বাড়ি প্রকল্পের আরও 1 লক্ষ আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। ঠিক আবারও কি জানালেন আবাস যোজনা নিয়ে 1 লক্ষ উপভোক্তাদের, যেটা পিডব্লিউএল লিস্টে থাকা উপভোক্তাদের নিয়ে আবারও নতুন এই মুহূর্তে কি ঘোষণা করলেন আবাস যোজনার। ঠিক আবাস যোজনার যারা এখনও টাকা পাননি, ঠিক কবে পাবেন প্রথমতম কিস্তি, সমস্ত কিছু জানতে অবশ্যই আবাস যোজনা প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিওটি চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশের অল নোটিফিকেশনটি অন করতে ভুলবে না। ঠিক আবাস যোজনা নিয়ে আবারও কি বলা হয়েছে বা পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে কবে টাকা পাবেন। ঠিক যেটা আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে নবান্নের অনেক বেশি সতর্কতা করে দেওয়া হয়েছিল, যাতে একজন টাকা কোনোভাবেই অন্যজনের অ্যাকাউন্টে না চলে যায়, তার জন্য বেশ নজরদারি রাখা হয়েছিল। এইদিকে রাজ্যের আবাস প্রকল্পের অনুমোদিত তালিকায় 11 লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ প্রায় শেষের পথে। ঠিক আপনাদের এইবার 28 লক্ষ উপভোক্তা যোগ্য বলে বিবেচিত হয়েছিল, তার মধ্যে যেটা 11 লক্ষ উপভোক্তাদের এইবার টাকা দেওয়া হয়েছে। প্রথমতম কিস্তি 60,000 টাকা প্রায় ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর শেষের পথে, কিন্তু তাতে দেখা যাচ্ছে নতুন আরও প্রায় 1 লক্ষ উপভোক্তা এই বৃত্তে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আপনাদের 11 লক্ষ দেওয়া হবে, তা আবার নতুন করে 1 লক্ষ দেওয়া হবে। এই 11 লক্ষর সঙ্গে মোট যেটা আপনাদের 12 লক্ষ হবে। ঠিক একাধিক একাংশে যেটা অনুমান যাচাইয়ের পরেও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে পুনর্যাচাই হচ্ছে, আর তাতেই কিছু সংখ্যক উপভোক্তা বাদ হচ্ছে জেলায় জেলায়। তাই তাদেরকে এইবার সংযুক্ত করা হচ্ছে। কি বলা হয়েছে, কিছু সংখ্যক উপভোক্তা বাদ হচ্ছে বা আবারও নতুন করে সংযুক্ত করা হচ্ছে কিছু জেলায় জেলায় উপভোক্তাদের। সূত্রে খবর, আপাতত 8টি জেলার জন্য বাংলার আবাস যোজনার অতিরিক্ত উপভোক্তাদের সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবাস প্রকল্পের যেটা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডব্লিউএল তালিকায় মোট যেটা আপনাদের প্রায় 28 লক্ষ উপভোক্তাদের নাম ছিল। ঠিক যেটা আপনাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডব্লিউএল লিস্ট যেটা নাম ছিল তালিকায়, সেটাই কত লিস্টে নাম ছিলেন উপভোক্তাদের 28 লক্ষ উপভোক্তাদের নাম ছিল। সেখান থেকে বাছাইকরণের মাধ্যমে 11 লক্ষ উপভোক্তাদের তালিকায় ঠিক 2022 সালে নভেম্বরে অনুমোদিত দিয়েছিলেন কেন্দ্রীয়। জানা গিয়েছে বাকি প্রায় 17 লক্ষ উপভোক্তার মধ্যে থেকে এই নতুন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে হয়েছে। ঠিক 17 লক্ষর মধ্যে এইবার 11 লক্ষ নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর পিডব্লিউএল থেকে কিছু উপভোক্তাদের অন্তর্ভুক্ত, যেটা পিডব্লিউএল কিছু উপভোক্তা রয়েছে যাদের পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে, উপভোক্তাদের অন্তর্ভুক্ত কি বলা হয়েছে। এদিকে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বাংলার আবাস যোজনার নতুন উপভোক্তাদের থেকে কিছু উপভোক্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে মোট সংখ্যা আপনাদের 12 লক্ষ হতেই দাঁড়ায়। যেটা আপনাদের 11 লক্ষ উপভোক্তাদের প্রথমতম কিস্তি পাঠিয়ে দেওয়া হয়েছে, এর সঙ্গে আবারও 1 লক্ষ বাড়িয়ে দেওয়া হচ্ছে। 11 লক্ষর সঙ্গে আপনারা এইবার প্রথমতম 28 লক্ষের মধ্যে 12 লক্ষ উপভোক্তা টাকা পেতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে, যেটা আবার ঘোষণা করে দেওয়া হয়েছে। বা এইবার অন্যদিকে যেটা প্রশাসন এক কর্তা বলেছেন, উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য যেটা কড়া নজরদারি দেওয়া হয়েছিল, বা টাকা যাতে উপভোক্তাদের সঠিক যায়, যে যোগ্য বলে বিবেচিত তার অ্যাকাউন্টেই যেমন টাকা যায় আগে, বা সন্দেশজনক কিছু থাকলেও তৎক্ষণাৎ যেটা টাকা ফেরত নেওয়া হচ্ছে। আবারও টাকা পাঠানোর পরেও কোনো উপভোক্তাকে অযোগ্য বলে যদি জানা যায় বা জানা গেলে, তার থেকে অর্থ ফেরত নিয়ে নেওয়া হচ্ছে। আবারও যদি কোনো উপভোক্তা অযোগ্য বলে বিবেচিত হয়, সেক্ষেত্রে যদি টাকা পেয়ে থাকেন কোনোভাবে, সেই উপভোক্তার কাছ থেকে আবারও টাকা কিন্তু ফিরিয়ে নিচ্ছেন রাজ্য সরকার। প্রত্যেকটি জেলায় এইভাবে অনেক অর্থ বেঁচে যাচ্ছে, আর সেই অর্থর কারণে এই নতুন উপভোক্তাদের সংযুক্ত করা হচ্ছে, যেটা 11 লক্ষ থেকে 1 লক্ষ আবারও নতুন করে সংযুক্ত করা হচ্ছে। যাদের টাকা অযোগ্য, যারা টাকা পেয়ে গেছেন তাদের কাছ থেকে ফিরিয়ে আবার নতুন যারা যোগ্য তাদেরকে 1 লক্ষ দেওয়া হচ্ছে। মোট এবার 12 লক্ষ উপভোক্তা টাকা পাবেন। প্রসঙ্গত সব মিলিয়ে যেটা এই দফায় গোটা বাংলার জন্য বাংলার বাড়ি প্রকল্পের বরাদ্দ করা হয়েছে প্রায় যেটা 7,200 কোটি টাকা, মোট 1,20,000 টাকার মধ্যে প্রথমতম কিস্তির প্রত্যেক উপভোক্তা পাবেন 60,000 টাকা। তবে জঙ্গলমহলের কিছু অঞ্চল সহ দুর্গম এলাকায় উপভোক্তাদের 1,30,000 টাকা করে পাবেন বলে জানা গিয়েছেন বা সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত জঙ্গলমহল বা দুর্গম এলাকায় রয়েছে সে সমস্ত এলাকার উপভোক্তাদের 1,30,000 টাকা করে দেওয়া হবে। বা এইবার 28 লক্ষর মধ্যে আপনাদের তো 12 লক্ষ উপভোক্তারা প্রথমতম কিস্তির 60,000 টাকা করে পেয়ে যাবেন, তারপরে দ্বিতীয়তম কিস্তির টাকাও দেওয়া হবে। আর বাংলার আবাস যোজনার টাকা আর এই কারণের জন্য আর অপেক্ষা করবেন, সরকার তরফ থেকে নিজস্ব
কোষাগার থেকে 11 লক্ষ বাড়ি বানানোর জন্য 60,000 টাকা প্রথমতম কিস্তি ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে। এই টাকা পাঠানোর মধ্যে অনেকে নিজেদের বা নিজেরাই করতে পারেন, বাংলার বাড়ি প্রকল্পের কাজ শুরু করে দিয়েছেন বা কিন্তু আপনাদের এই 11 লক্ষর সঙ্গে আবারও 1 লক্ষ দেওয়া হচ্ছে, কিন্তু আবাস প্লাস স্কিমে প্রায় 28 লক্ষ নাম থাকলে 11 লক্ষর থেকে আপনাদের 12 লক্ষ করা হচ্ছে। আর বাকি যেই সমস্তগুলা রয়ে যাচ্ছে সেই সমস্ত উপভোক্তাদের পরবর্তী আবারও টাকা দিয়ে দেওয়া হবে রাজ্য সরকার, যেটা আবারও জানিয়ে দিয়েছে 2026 সালের মধ্যে সমস্ত উপভোক্তাদের টাকা দেওয়া হবে 28 লক্ষ উপভোক্তাদেরকে।